নিচু হতে পারছি না, রেখে দাও। চিনি কৌটো দেবো? খাবারটা দিচ্ছি, মেয়েকে দিয়ে দাও। মেয়ে রিচ করছে। যে যে খাবে খেয়ে নাও। গুড মর্নিং বন্ধুরা, সকাল। আমার কোমরে ব্যথাটা প্রচণ্ড বেড়েছে, প্রচণ্ড কোমরে ব্যথা বেড়েছে, পাচ্ছি না যন্ত্রণায়। এখন বাজে 11টা। দাদা শুয়েছিলাম, দাদা সে কালকে বিকালে ডিউটি গেছে, এখন এসে আসলো। তারপরে উঠেছি, দুধ নিয়ে আসলো, টিফিন কিনে নিয়ে আসলো। প্রচণ্ড কোমরে ব্যথাটা বেড়েছে, এখন ওষুধ খেয়েও কমেনি। চা বসিয়েছি সবে, চা বসিয়েছি। আর এই দাদা আজকে টিফিন কিনে নিয়ে এসছে, বানাতে পারিনি। এই যে আমি বসতেই পারছি না, বসলে দাঁড়াতে পারছি না, দাঁড়ালে বসতে পারছি না। তো এই দেখো চিরা পরোটা আর ঘুগনি। এই যে তো চলো ওদের টিফিনটা দিয়ে দিই, চাটা খেতে দিয়ে দিয়েছি। আমি এখানে খাচ্ছি, আবার ঘর নোংরা করো না, আমি পাচ্ছি না কিন্তু আর। ঠিক আছে, মেয়ে খাচ্ছে, শাশুড়ি খাবে না পরোটা, অন্য কিছু খাবে। শ্বশুরমশাই মেয়ে কোথায় গেছে, আসলে করে দেবো। চাটা নামাবো, চাটা খাবো এখন। চা হয়ে গেছে, টিফিন খেলাম, চা খেলাম, খেয়ে ওষুধটা খেয়েছি। দেখি কালকেও খেয়েছি গো, এই ওষুধ 1 ডোজ কমেনি, একটুকু কমেনি। এখন আবার দাদা বললো খেতে, ওই ওষুধটা 3 ডোজ দিয়েছে। খুব বলে করা মানে পাওয়ার বেশি ওষুধের, তবুও কিছু হলো না। খেলাম, এখন আবার 1 ডোজ। দেখি যদি না কমে তাহলে কালকে হসপিটালে যাবো, কিছু করার নেই। আর এদিকে মেয়ে দেখো সকাল সকাল সাজগোজ শুরু করে দিয়েছে, ছুটি না। আমি রিলস করছিলাম তো তাই এখন স্কুল ছুটি থাকলে কী করবে বলো, খেলার সাথে নেই, একা একা ঘরে যা পারে তাই করে। টাইমটা তো কাটাতে হবে না, খেলার সঙ্গী নেই। শুয়ে আছি, ওষুধটা খেয়েছি তো, একটু দেখি কেমন কি থাকে। তারপরে উঠে রান্না বসাবো। দাদা গেছে বাজারে, কয়েকদিন ধরে ছেলে মেয়ে পোলাও আর মাংস খাবে বলছে। তখন যে নিয়ে আসো, দেখি আস্তে আস্তে পারি না কি করতে। পোলাও করো, মাংস করবো, চাটনি করবো। আমার শাশুড়ি মা ঠাকুরের কাজ ছাড়া সংসারে কোনো কাজ করবে না জানো। এত শরীর খারাপ, মানুষ তো যে ঈর্ষাও করে যে কিছু করে দিতে হবে কি না। উনি সেই যে ঠাকুর ঘরে উঠবে সকালে, চা টিফিন খেয়ে আর 2টো 2:30টায় নামবে। এবং অন্যদিন আমার অত অসুবিধা হয় না, আমি একাই সব করে নিই, উনি উপরে থাকে। কিন্তু এখন তোমার শরীরটা খারাপ না, উনি একদম রান্নার কাজ করতে চায় না, রান্নার ঘরে ঢুকতেই চায় না। আর কি বলবো বলো, এই হচ্ছে ওনার কাজ, শুধু ঠাকুর ঘরের কাজ। ওইটা নিয়ে আসুক দাদা, আমি দেখি পরে। ওষুধ খেয়েছি তো, 11:30 বাজে। পোলাও আর মাংস করতে আমার বেশিক্ষণ লাগবে না, চটপট করে ফেলবো। আর আমি একটু আমের চাটনি করবো। স্নান হয়ে গেছে, স্নান করে আগে বাচ্চাদের খিদে পেয়ে গেছে, খেতে দিয়েছি। মাথাও আসছাইনি এখনো, কোনো শরীরটা জুত নেই তো, ওই জন্য ভালো লাগছে না মাথা আসতে। পোলাও আর মাংস কেমন হচ্ছে বাবা? হ্যাঁ, টেস্টি। পোলাও মাংস দিয়ে দিয়েছি 2 ভাই বোনকে খেতে, ওরা খেয়ে নিক, তারপরে দাদুকে আর বাবাকে দেবো। এই যে চাটনি, আমের চাটনি করেছি। কি ঝাল লাগছে? পোলাও আর এই যে কষা, চিকেন কষা। এই চিকেনটা দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে না বাবা? হ্যাঁ, খাইনি যদিও বা, দেখে মনে হচ্ছে, কালার দেখে। কি খাচ্ছ? লেগ?
লেগ খাচ্ছেন, লেগ। দুজনকে দুটো লেগ দিতে হয় আমার, একজনকে দিলে হবে না, আমার দুজনকে দিতে হয়। বিছনাটা ঝেড়ে দিই একটু, ঘর মুছবে দিদি এখন। দেখো খেয়ে শুয়ে পড়েছি। এই যে মেয়ে ঘুমিয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা পেয়েছে, ঘুমিয়ে পড়েছে। খেয়ে দেয়ে আমিও শুলাম। দাদা শোবে, ওই যে আমার হট ব্যাগটা গরম করছে, হট ব্যাগ গরম করছে এখন বই। দেখো ওই দেখো আলো জ্বলছে, দেখতে পাচ্ছ? হট ব্যাগ গরম হচ্ছে। হয়ে গেছে? বেশি গরম করবো না, কালকেরটা বেশি গরম হয়ে গেছে। বেশি গরম হলে নিতে পারি না, উষ্ণ গরম হলে নামিয়ে নেবা। তো চলো বন্ধুরা, একটু বিশ্রাম করি, পরে আসছি। উঠে দেখো অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, ব্যাপারটা হালকা একটু নড়েছে আর চা খেয়েছি উঠে। তারপর কতক্ষণ শুয়েছিলাম, তোমাদের দাদাভাই রাস্তায় গেছিলো, চুরমুড় এনে দিয়েছে। এরকম চুরমুড় খাচ্ছি, চুরমুড় খেতে ইচ্ছা করছিলো, বললাম এনে দিয়েছে। বুঝেছো? ভালো লাগছে। ছেলে খেয়েছে ফুচকা, আর মেয়ে গানে গেছে, মেয়ের জন্য রেখে দিয়েছে ফুচকা, এসে খাবে। তুই দেখবে শুয়ে আছে, ধরবে না, লোকে বলবে না এটা ইউজ করছি। তোমার মেয়ে এসে গেছে, মেয়ে ফুচকা খাচ্ছে। তোমরা কি কখনো মানে কোল্ড ড্রিঙ্কস দিয়ে ফুচকা ট্রাই করেছো? কে কে ট্রাই করেছো আমার কমেন্টে জানাও। এবার আমি কোল্ড ড্রিঙ্কস দিয়ে ফুচকা খাচ্ছে, কোল্ড ড্রিঙ্কস দিয়ে ফুচকা খাচ্ছে। দেখো লোনাম করে, দেখেছো? ইস পুরো সাদা হয়ে গেছে, দাদা কটা তুলে দিচ্ছে মাথার চুল। এবার চলে গেল, মা ডাকছে বলে। দেখো আমি রান্নাঘরে চলে এসেছি আর রান্নাও বসিয়ে দিয়েছি। ওই বেলা তো দেখলে পোলাও আর মাংস করেছিলাম, এই বেলা সব ভাত খাবে বলছে। ভাত বসিয়ে দিয়েছি প্রেশারে, আর এখানে ওই যে হাতে মাখা ডাল বলে না, সেটাই বানাবো। দেখো ডাল ফুটছে, আর এখান থেকে 4টে ডিম মামলেট করে ডালের মধ্যে দিয়ে দেবো। এই হাতে মাখা ডাল বলে, সেটাই আজকে আমি বানাচ্ছি, ডিমের মামলেট করে দিয়ে বানাবো। বুঝেছো? দেখো ডালটা কেমন হবে জানি না, এর আগে একবার আমি আলু কুচিয়ে হাতে মেখে ডাল করেছিলাম, ওটা খেতে খুব টেস্ট হয়েছিল। আজকের ডালটা কেমন হবে আমি জানি না, এটা আমি আজকে প্রথম বানালাম, না খেয়ে বলতে পারবো না কেমন হবে। খেয়ে তারপর তোমাদেরকে জানাবো কেমন হলো। জল লাগবে, জলটা কম হয়েছে। ঠিক আছে, এখন আর দেবো না, ডালটা সিদ্ধ হয়ে যাক, তারপর গরম জল করে দেবো। আর তোমাদের দাদা গেছে কোল্ড ড্রিঙ্কস আনতে, আমার শাশুড়ির হজম হয়নি, ওই বেলা মাংস পোলাও খেয়েছে, ওই জন্য কোল্ড ড্রিঙ্কস আনতে গেছে। এখন নিয়ে চলেও এসছে। হ্যাঁ, দুটো 1 লিটার দিয়েছি। দুটো 1 লিটার একই দাম, বলে একই, দুটো বলে একই। একটা খুলে সবাইকে দাও, আর একটা রেখে দাও, পরে খাবো। তো চলো সবাইকে এখন কোল্ড ড্রিঙ্কস দেবো। একটা দুটো এনেছে দেখো 1 লিটার করে, ওর জন্য এখন একটা খুলবো, আর একটা থাক, যদি পরে কেউ খাবে, নাহলে থাকবে। একটা খুললেই এখন হয়ে যাবে। এই দেখো আমার মেয়ে খেতে বসে গেছে। মা ডিমগুলো কোন চটকাচ্ছ কেন? খাও। আমি ডিমের ভর্তা বানিয়ে খাবো। এই দেখো কেউ আমার ভেবো না, ডাল। কেউ ভেবো না যে আমি এরকম করে খাই। আমার ছেলে খেয়ে বললো খুব টেস্টি হয়েছে নাকি, আর ভাত করেছি, খুব ভালো হয়। খেলো, চেয়েছে, আমার কাছে খুব ভালো হয়নি। আমার ডিমটা ভালো লাগে। বন্ধুরা দেখো ভাত খাচ্ছি, ডিমের ডাল করেছিলাম, হাতে মাখা ডাল, খুব টেস্টি হয়েছে ডালটা খেতে। ওই দিয়ে ভাত খাবো, মাংস খাবো না, ভালো লাগছে না গরমে মাংস খেতে। গরম গরম ডাল, হেবি টেস্ট হয়েছে ডালটা। সবাই খাচ্ছে, আমি নিচে বসে খেতে পারবো না বলে হাতে নিয়ে হাতে বসে খাচ্ছি। গরম, একদম গরম, গরম গরমই খেতে ভালো লাগছে। তো চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর আবার আসছি। খাচ্ছে
মা কেটে দিয়েছিল, তা আমি আরেকবার করলাম। তো এখন যেহেতু আমি মুখ টুক ধুয়ে নিয়েছি, এখন পরবো হচ্ছে আমি জামা। জলের বোতলে না না মা এখানে খাবে না। তো আমি এখন পরবো জামা, যেহেতু রাত্রিরে তোমরা কে কী করো, আমি তো রাত্রিবেলা ফেস ওয়াশ করি, দেন আমি জামা পরি, ব্রাশ করি। তো চলো জামাটা তাড়াতাড়ি করে পরছি। তো আমি আজকে ছুটকি তো আমি জামাটা পরি। 1 2 3 চলো, আমি তো রেডি, তো অলওয়েজ রেডি না। এখন আমার বাকি হলো এইটা, তো আমি ব্রাশ তো আগেই করে নিয়েছি। চুলটা বেরিয়ে নিই। তো চলো এবার আমার বাবাকে আর আমার দাদুকে দেখিয়ে আসি। তো চলো দেখিয়ে আসি। এই যে মা খাচ্ছে, আরেকবার দেখিয়ে দিল। চলো দেখানো যাক। দাদু খাচ্ছে। ও দাদু কেমন হয়েছে বলো? ভালো হয়েছে, খাও। দাদু এত রাত্রেবেলা ডায়েট করে না, একদমই ভুল কথা, ডায়েট করে না। দাদু রাতে প্রত্যেক দিন রাতে রুটি খায়, ভাত হচ্ছে দুপুরবেলা খায়। এই যে চলো, আর ওইখানে আমার দাদা শুয়ে পড়েছেন। আবার আমি বললাম এখন যাবো হচ্ছে আমার ঘুমাতে, এখন দিদি ঘর যাবো। তো এখন দেখো কটা বাজে, দেখাই, দেখতে পাচ্ছ নাকি আমি জানি দাদা। এখন বাজছে হলে এই টাইম 10টা 21। তো এখন যাব হচ্ছে আমি ঘুম করতে, তাই তো। তো মা আর আমি এখন ঘুম করতে যাবো। এখন আমি ফোন নিয়ে দিদি ঘর চলে যাবো, ওখান দিয়ে 10টা 3-এ আসবো, মানে 10টা 1:30টার দিকে আসবো। আমি 1:30টার দিকে ঘরে এসে আমরা শুয়ে পড়ি। মাও জানে না, মা দরজা খুলে রেখে দেয়, আমি ছিটকানি মেরে দিই। তো চল পরে আসছি। এই দেখো শুয়ে পড়েছি, এই দেখো শুয়ে পড়েছি। আর এই যে হট ব্যাগ নিয়েছি গরম করে, এটা দিয়ে এখন ছ্যাক করবো কোমরে। এই যে হট ব্যাগটা নিয়েছি গরম করে, ওষুধ খেয়েছি, একটু ছ্যাক দিয়ে দেখি, কালকেও দিয়েছিলাম, দেওয়াতে হালকা একটু মনে হচ্ছিলো কম কিন্তু আবার যেই কি সেই নাচ করে দেবো। আর এই যে রাগ করে দেখো ওখানে কি বসে আছে, রাগ করে বসে আছে। ছোট পাখি আছে, এরকম উঙ্গা বাচ্চা আসছে আমার। আবার উমাকে তো ভালোবাসে। উমা মানে কি জানো তোমরা বন্ধুরা? উমা মানে হচ্ছে ওকে হামি দিতে হবে, আদর করতে হবে। এই দেখো উঙ্গা বাচ্চা এসছে, রাগ করে বারান্দায় কি বসেছিল। লাগছে আমার লাগছে, গুচ্চায় দেখো এসছে। এই দেখো আমার উঙ্গা পাখি এসছে, গুচ্চা হয়ে যাচ্ছে। এখন গরম হয়ে হট ব্যাগ আছে বাবা, সো হট ব্যাগ আছে, সো এনে আয়। গুড নাইট বলে দাও বন্ধুদের, গুড নাইট বলে দাও তো, ঠিক করে বলো। আচ্ছা ঠিক করে বলো। বন্ধুদের শুভরাত্রি বলে দাও। আচ্ছা হয়েছে না, বন্ধুদের শুভরাত্রি বলে দাও। শুভরাত্রি, তারপরে গুড নাইট, টাটা, বাই বাই, বাই বাই। আবার যেন কালকে সবার দেখা পাই। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।